বিভিন্ন ধরনের হান্ডি রেসিপি খেয়েছেন, তবে পনির হান্ডি কখনো খেয়েছেন? আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেই রেসিপিটি। এটা উত্তর ভারতে খুব বিখ্যাত, বিশেষ করে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এদিকে খুব মানুষ খায়, কারণ তারা মাছ মাংস খুব একটা পছন্দ করে না। এই পনিরের রেসিপিটা তাদের কাছে খুব বিখ্যাত। যাই হোক, আজকে তৈরি করতে চলেছি পনির হান্ডি। তাই চলুন কীভাবে বানায় পনির হান্ডি আপনাদের সঙ্গে শেয়ার করি। আর প্রথমেই যেটা লাগবে পেঁয়াজগুলোকে একদম কুচি কুচি করে কাটতে হবে। পেঁয়াজ যত মিহি করে কাটবেন তত এর গ্রেভিটা ভালো হবে। যাই হোক, দেখুন ঠিক এরকমভাবে কাটতে হবে একদম মিহি করে। এরপরে টমেটোকে পিউরি করে নিতে হবে। টমেটো কুচি করে ব্লাইন্ডারে দিয়ে পিউরিটা করে নিতে হবে। আর এবার যাকে নিয়ে আজকে মাতামাতি, অর্থাৎ পনির হান্ডি বানাবো, তাই পনিরটাকে বেশ বড় বড় করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। যতটা পারা যায় বড় বড় করেই কাটতে হবে। দেখুন এত বড় পনিরটা থেকে আমরা 3 থেকে 4টে বার করব। ব্যাস, মোটামুটি এখান থেকে 3টে পনির কেটে নিলাম। এবার কি কি মশলা লাগবে সেগুলো একটু দেখিয়ে দিই। টোটাল এই যে দেখুন, আমার টোটাল এই পনির হয়েছে, এটাই আজকে পনিরের মূল উপকরণ। এইবার আমরা কি কি মশলা দেবো? শুকনো মশলা আছে, কিছু জিরে, কিছু গোলমরিচের দানা আছে ভেতরটা, তেজপাতা, এলাচ আছে, দারচিনি আছে, লবঙ্গ আছে, আর গোটা শুকনো লঙ্কা আছে, কয়েকটা গোলমরিচ আছে। প্রথমে সর্ষের তেল দেওয়া হবে। যখন হাঁডিটা গরম হয়ে যাবে তখন দিয়ে দেবো সর্ষের তেল দিয়েই সেই ফোড়নগুলো দিয়ে দেবো। একটু ভালো করে নাড়িয়ে নেওয়া হলো। এবার সমস্ত ফোড়নগুলো দেওয়া হবে। ফোড়নগুলো দিয়ে কিছুটা সময় ওয়েট করতে হবে, যেই একটা সুন্দর গন্ধ স্মেল আসবে। এরপরে আমরা দিয়ে দেবো পেঁয়াজ। দেখুন পেঁয়াজ কুচি আছে, ঠিক আছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা যখন ভাজা হয়ে আসবে তখন আমরা দিয়ে দেবো, এটা ধৈর্য ধরে ভাজতে হবে, কারণ পেঁয়াজটা না ভাজলে গ্রেভিটা ভালো আসবে না। তাই পেঁয়াজটা অবশ্যই সুন্দর করে ভেজে নিতে হবে। একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি করে গলে যায়। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ওয়েট করার সময় এরপরে আমরা দিয়ে দেবো কিছুটা বাটা মশলা। এখানে একটু জিরে আছে, একটু কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা, আর একটু আদা বাটা, এই কটা বাটা রয়েছে। আর দিয়ে দিলাম আমাদের টমেটো পিউরি যেটা করেছিলাম সেটা। এবার এই মশলার সঙ্গে টমেটো পিউরিটা বেশ ভালো করে যখন মাখো মাখো হয়ে আসবে তখন আমরা দিয়ে দেবো 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ। ঝালটা কিন্তু দেখে শুনেই দিতে হবে, কারণ যেহেতু এটা তৈরি হচ্ছে। আর খুব ইম্পর্টেন্ট, এটা হলো বাদাম বাটা। এটা কাজু বাদামও দেওয়া আছে, আমার চিনে বাদামও দেওয়া আছে। আমাদের কাছে পয়সা ছিল না তাই চিনে বাদাম দিয়ে দিলাম। আর সবার শেষে গ্রেভিতে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। ব্যাস, আমাদের এবার একটু টেস্ট করে দেখা দরকার আমার গ্রেভিটা কতটা ভালো হয়েছে। মোটামুটি হয়ে গেছে। এইবার সবুজ ক্যাপসিকাম দিয়ে দেবো কিছুটা। যখন গ্রেভিটা মোটামুটি একটু ভালো হয়ে ফুটে আসবে তখন আমরা দিয়ে দেবো কেটে রাখা সেই পনিরগুলোকে। এবার পনিরগুলো দিয়ে আমি মোটামুটি এবার আটা দিয়ে সিল করে দিতে হবে সুন্দর করে। পনিরগুলো দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ মোটামুটি কমপ্লিট হয়ে একটু নেড়ে দিতে হবে। দেওয়ার পরে এবার আটা দিয়ে চারিদিকে মুখটাকে সিল করে দেবো, দিয়ে এর উপরে আমরা ঢাকনা চাপা দিয়ে দেবো। দেখুন এই যে একদম। এবার লো ফ্লেমে মোটামুটি 10 থেকে 15 মিনিট রান্না হলেই আমার যে পনিরের ভেতরে যে পনিরের যে মশলার যেগুলো রয়েছে সেগুলো পনিরের মধ্যে ঢুকবে আর অসাধারণ হয় খেতে। যাই হোক, এবার 15 থেকে 20 মিনিট পরে ফেরত আসছি। এই দেখুন 15 মিনিট থেকে 20 মিনিট পরে বুঝবেন চারদিকে আটাগুলো বেশ শক্ত হয়ে আসবে, তখনই হয়ে গেছে। এবার ওপেন করার পালা। যাই হোক, দেখুন
দেখুন গন্ধটাই কেমন আসছে, অসাধারণ অসাধারণ। এই হলো আমার আজকের রেসিপি, পনির হান্ডি। ওহো, জমে গেছে একদম। দেখুন কালারটা দেখুন, যেমন কালার সুন্দর হয়েছে তেমন খেতেও অসাধারণ। যারা আমিষ খান, অর্থাৎ তারা তো মাছ মাংস খেতেই পারেন, নিরামিষ যারা খান তারা এই পনিরের রেসিপি করতেই পারেন। অসম্ভব মজাদার, রুটি বা নানের সঙ্গে সেই লাগবে, আর বিশেষ করে ঝুরঝুরে ভাতের সঙ্গে ভালো লাগবে। এতক্ষণ রাজুর সঙ্গে ছিলেন। পুরো প্রতিবেদন বা পুরো রান্নাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসছি।